গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, দেখো আজকে কিন্তু গাছে জল দিচ্ছি। এখানে আমার কিছু সবজি গাছ লাগিয়েছি, সেই গাছগুলোকে জল দিলাম। এই গরমের মধ্যে গাছগুলো যতই জল দিচ্ছি না কেন, পুরো কিন্তু মাটি তাড়াতাড়ি করে জলগুলো শোষণ করে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, গাছগুলো একদমই মানে কেমন নেতিয়ে পড়ছে। ওই জন্য সকাল সকাল উঠে একদম গাছে জল দিয়ে দিলাম। নিয়ম করে আমি গাছগুলোতে দুবেলা করে জল দিই, সকালবেলা আর সন্ধ্যাবেলা। তো যাই হোক, গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার আমি আমার সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। এক এক করে কাজগুলো গুছিয়ে নেব। আর এই কাজ যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো, কারণ শরীরটা আমার প্রচণ্ড খারাপ, ঠান্ডা গরম লেগে গেছে। হয়তো আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো না কি জানি না, ভয়েসটাও মানে গলাটা এতই ব্যথা যে ভয়েস দিতেও আমার কিন্তু সমস্যা হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, ভয়েস যেটাই হোক না কেন চেষ্টা করব ঠিকঠাক দিতে। যাই হোক, বাসি কাজ সব আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সকালবেলা সেই পান্তা ভাত, লঙ্কা পেঁয়াজ চানাচুর মুড়ি দিয়ে খাচ্ছে। আজকে একটা গুড নিউজ দেব তোমাদেরকে। মধ্যবিত্ত পরিবারটাই বোঝে অপেক্ষার পর যখন শখের জিনিস আসে, তখন আমাদের মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা মেম্বারের কতটা আনন্দ হয়। এই দেখো, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না এখন, কিন্তু আজকে আমাদের অনেক দিনকার একটা শখের জিনিস কিন্তু এসে গেছে বাড়িতে। অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল যে এই জিনিসটা আনার কথা, কিন্তু সেটা আনা হচ্ছিল না। এই গরমের মধ্যে লাস্টে আমাদের এই শখের জিনিসটা দেখো আমাদের বাড়িতে প্রবেশ করলো। তো ভীষণ ভালো লাগছে। যা গরম পড়েছে, সেই গরমে সত্যিই মানে ঘুমের খুবই দরকার। সারাদিন সবাই খুব খাটাখাটনি করে, রাত্রে যদি একটু ঘুম না হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে মানে খুবই শরীরের প্রবলেম হয়ে যাবে। সেই জন্যে আজকে দেখো আমাদের শখের জিনিসটা কিন্তু চলে এসছে। এবার এটা আনবক্সিং করছে। তো এই দেখো, দেখে এবার বুঝতে পারছো এটা কি। এটা হচ্ছে আমাদের এসি। তো এসি চলে এসছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এবার আর আমাদের রাত্রে ঘুমানোর কোনো সমস্যা হবে না। তো খুব মানে অনেক দিনকার একটা শখ ছিল। তো সেই শখটা কিন্তু আজকে আমাদের পূরণ হয়েছে। মধ্যবিত্ত পরিবারে আমাদের এই শখগুলো কিন্তু থাকে, কিন্তু সঙ্গে সঙ্গে পূরণ হয় না, আস্তে আস্তে সেই শখগুলো কিন্তু পূরণ হয়। আর অ্যাকচুয়ালি নীলাঞ্জনার বাবা সবসময় আমাকে অনেক জিনিস কিনে দেওয়ার কথা আগে থেকেই বলেছিল, কিন্তু আমি কিনতে দিতাম না। আমি বলতাম যে না ঠিক আছে, এখন না পরে। এই করে করেই অনেক জিনিস আমার বাড়িতে কেনা হয় না। তো এখন থেকে ভেবেছি যখন আমাকে যেটা কেনার কথা বলবে আমি ঝম করেই কিনে নেব সেটা, তাহলে ভালো হবে। সেই জন্যে মানে এরকম একটা সিদ্ধান্ত আমি নিয়েছি। না নিলে না পরে আর সেই জিনিসটা কিনতে গেলে সমস্যা হয়ে যায়। তো যাই হোক, চলে এসছে। এখন তো উনি খুলে খুলে দেখাচ্ছেন, এরা কোম্পানির লোক আছে, তো ওনারা সব খুলে দেখিয়ে দিচ্ছে জিনিসপত্রগুলো। আরও প্রপারলি তোমাদের দেখাবো। সোনা তো ভীষণ আনন্দ পাচ্ছে, এবার ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে আর ঘুমাবে। তো যাই হোক, এই দেখো উনি তো বার করতে পারছে না, তো আমি একটু হেল্প করার চেষ্টা করলাম। তো আমার হেল্পেও ওনার কাজে লাগলো না। তারপর আমি এটা ছেড়ে দিয়ে আর একজন যে লোক এসেছিলেন উনি তারপরে হেল্প করাতে তারপর এটা বার করেছে। তো এই দেখো আমাদের 5 স্টার এসি পুরো ঘরে চলে এসছে। তো ভীষণ ভালো লাগছে। তারপর ওনাদেরকে একটু শরবত বানিয়েও দিয়েছিলাম, গরমের মধ্যে ওনারা এসছে। তো শরবত বানিয়ে দিয়ে তারপর আমার বাড়িতে কেউ আসলে আমি খুব বেশি খালি মুখে ফেরত দিই না। অন্ততপক্ষে গরমের সময় একটু শরবত, শীতের সময় একটু চা, সে যেই হোক না কেন। ওনারা গরমের মধ্যে ডোর টু ডোর কাজ করে বেড়ান, তো এইটুকু তো আমরা করতেই পারি না। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বাড়িতে কেউ আসলে খালি মুখে না ফেরানো, যেটুকু ঘরে যা থাকে চেষ্টা করি সবাইকে দেওয়ার। তারপর ওনারা চলে গেছে, এবার আমিও একটু শরবত বানিয়ে খেয়ে নিলাম।
নিয়ে তারপর এই যে সমস্ত সবজি বার করছি। আনন্দ করলে তো আর পেট চলবে না, এবার একটু রান্নাবান্নার দিকেও মনটা দিতে হবে। তো সেই জন্যে দেখো একদম সবজি মাছ সব ফ্রিজ থেকে বার করে তারপর রান্নাবান্নাগুলো করতে যাব। তার আগে সোনা আবার না এই শরবতটা একদম খেতে চায় না। মেয়েটা আমার খাওয়া নিয়ে প্রচুর প্রবলেম করে, তো ওর জন্যে আবার আজকে একটু জুস বানাবো, মুসাম্বির জুস। তার আগে এই যে মাছগুলো একদম বরফের মতন হয়ে গেছে, সেগুলো আবার জলে ভেজাবো। আর এখন তো ট্যাপের জল যা গরম, 2-3 মিনিটের মধ্যেই বরফগুলো গলে যাবে। ভীষণ সুবিধা হয়েছে কিন্তু মাছ সবজি তাড়াতাড়ি করে নর্মাল আনার। তারপর একটু বাসন ছিল সকালে খাওয়ার, তো ভাবলাম সেটাও মেজে নিই, তারপর সোনাকে জুসটা বানিয়ে দেবো। কারণ ও তো সকালের খাবারটা খেয়েছে, তো আর একটু সময়ও লাগবে। তারপর আর ভরা পেটে কখনো ফল খেতে নেই, একটু পেটটা খালি হলে ফল খেলে কিন্তু ভালো হয়। ভরা পেটে ফল খেলে গ্যাসের সম্ভাবনাটা বাড়ে, সেই জন্যে একটু দেরি করে এই যে মোসাম্বির জুস করে নেব। আমার এই মোসাম্বির জুস করা যে হ্যান্ড জুসারটা তোমাদেরকে এখন আমি দেখাবো, এই হ্যান্ড জুসারটা কিন্তু বেশ অনেক দিনকার। তো এই জুসারের মধ্যে যখন জুস করব, পুরো যে জিনিসই হোক খোসাটা ছাড়িয়ে নেব। যে জিনিস বলতে অরেঞ্জ হোক আর এই মোসাম্বি হোক, এর খোসাটা ভালো করে ছাড়িয়ে তারপর এগুলোকে একটু পিস করে কেটে নিতে হবে। পিস করে কেটে নিয়ে তারপর জুস করতে হবে। তো দেখো এই জুসারটা হচ্ছে সোনা যখন একদম ছোট, ওর 6 মাস যখন বয়স, তখন এই হ্যান্ড জুসারটা কেনা হয়েছিল ওকে জুস খাওয়ানোর জন্যে। এত ভালো হেল্পফুল একটা জুসার, কি বলবো। হ্যান্ড জুসার যারা ইউজ করতে চাইছো, এই জুসার যদি ইউজ করো তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে। এই জুসার আমি অনেককে গিফটও করেছি। এত ভালো, দেখো কি সুন্দর অনায়াসে জুসটা কিন্তু পুরো ছেঁকে বেরিয়ে আসবে। এর ভেতরে কোনো রকম মানে দানা বা আঁশ জাতীয় কিছুই থাকবে না। যে কোনো ফ্রুটস জুস করা যাবে, যে কোনো সবজির জুস করা যাবে। তো এই জিনিসটা আমার ভীষণ কাজে লাগে। তো তোমাদেরকে আজকে ফার্স্ট টাইম এই জুসারটা আমি দেখালাম। এই দেখো 2টো লেবুর এইটুকু জুস হয়েছে। তো সোনা এখন বই পড়ছে আর খাবে না বলে ওই রকম হাসাহাসি করছে। আমি বলছি না তোমাকে খেতেই হবে। তো দেওয়াতে দেখলাম একটু ভক্তি শ্রদ্ধাভাবে জুসটা খেলো। তারপরে চলে এসেছি কিচেনে। আজকে মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে রান্না হবে, আর উচ্ছে আলু ভাজা। এই যা গরম পড়েছে, গরমে প্রত্যেক দিন পঞ্চব্যঞ্জন রান্না করা কিন্তু গৃহিণীদের খুব চাপ হয়ে যাচ্ছে। যারা কয়লার খনিতে কাজ করে তাদের যতটা গরম লাগে, রান্না করার সময় প্রত্যেকটা গৃহিণীর কিন্তু সেই রকম গরম অনুভব হয়। সেই যে তাপের মধ্যে ওনারা থাকে, সেই রকম তাপ কিন্তু আমাদের কিচেনেও রান্না করার সময় হয়। সেই জন্যে এখন একদম বেশি রান্নাবান্না না করে একটা ডাল হোক সবজি হোক, মানে ডাল হোক মাছ হোক, একটা আইটেম করলে তার সাথে একটা ভাজি, এই রকমভাবে এই যে কটা দিন গরম থাকবে সেইভাবেই কিন্তু মানে চলতে হবে। আর প্রত্যেকটা পরিবার মানে যারা সংসারে রয়েছে প্রত্যেকের এটাই মেনে নেওয়া উচিত, কারণ গৃহিণীরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করে সংসারের জন্যে। হয়তো ঘরে থাকা হয়, আমাদের কাজের কোনো মজুরি নেই, কিন্তু ছুটিও নেই। প্রত্যেকটা দিন কিন্তু আমরা সমান তালে কাজ করে চলেছি প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার জন্যে। ওই জন্যে আমি বলবো প্রত্যেকটা সদস্য গৃহিণীদেরকে কিন্তু এইটুকু সুযোগ দেওয়া উচিত তাদের শরীরের দিকে তাকিয়ে। যে সবসময় বায়না করবে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, এটা না করার। কারণ গরম প্রচণ্ড পরিমাণে পড়েছে যতই আমরা যেভাবেই থাকি না কেন। সেই জন্য রান্নাটা একটু হালকা ফুলকা করে নিলে স্বস্তি পাওয়া যায়। কারণ অন্য কাজ করতে করতে এসে বসা যায় ঘরে, কিন্তু রান্না করতে করতে রান্নাটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আসা যায় না। তো মাছের ঝোলটা তো একদম সিম্পলভাবে বানিয়েছি। জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর একটু ভাজা জিরের গুঁড়ো, ব্যাস। আর এই যে এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি, এই ভাজাটাও দিয়ে দেবো, উচ্ছে আলুটা ভেজে নেব। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগে, মনটাও ভরে যায়।
তো লাঞ্চের পরে সোনা গেছিলো পড়তে, আসার সময় দেখো নিয়ে চলে এসছে কর্নেটো। আইসক্রিম খেতে আমরা প্রত্যেকে ভীষণ পছন্দ করি, 3 জনের জন্য 3টে কর্নেটো হাজির। এখন আমরা বসে বসে একদম শান্ত মনে আইসক্রিম খাবো। তো আইসক্রিম এই দেখো সবাই মিলে খাচ্ছি। আর আমাদের বাড়িতে প্রায় দিন আইসক্রিম আসে, কারণ আমরা প্রত্যেকে আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি। আর এই গরমের মধ্যে আইসক্রিম হলে তো আর কথাই নেই। তারপর সোনার বায়না হলো সন্ধ্যাবেলায় মা কিছু একটা খাবো, অনেক দিন হলো তুমি কিছু বানিয়ে দাও না। তো এখন কি বানাই, হট করে ভাবলাম যে পাস্তাটার ঝামেলাটা কম, চলো পাস্তাটাই বানিয়ে দিই। একদম নর্মাল প্রসেসে পাস্তাটা বানাচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কুচিয়ে নিয়েছি, একটু আলুও দিয়ে দিয়েছি। এর ভেতরে আর কিছুই দেবো না, মানে কোনো ডিম টিম অ্যাড করবো না, এইভাবেই কিন্তু আমি রান্নাটা করব। তো এই যে পাস্তাটা বানিয়ে সোনাকে দিলেই হয়ে যায়, ও শান্ত, আমরাও একটু খেয়ে নেব। তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, ব্লগগুলো দেখতে থাকো, বাই।